একের পর এক মিসাইল ছুটে যাচ্ছে ইউক্রেনের বিভিন্ন শহরের বুকে। প্রশ্ন জাগে, কেন বারবার টার্গেট হচ্ছে ইউক্রেনের ঘরবাড়ি? এ কেমন যুদ্ধ যেখানে শত্রু শুধু সেনাবাহিনী নয়, সাধারণ মানুষও? আর কতদিনে লাগবে থামতে এই মরণ খেলা? 15 নভেম্বর ভোররাত রুশ বাহিনী নিক্ষেপ করে একের পর এক শাহেদ ড্রোন ও কিনজাল ব্যালিস্টিক মিসাইল। লক্ষ্য একটাই, ইউক্রেনের প্রাণকেন্দ্র কিয়েভ। মাত্র কয়েক মিনিটেই শহর জুড়ে আগুন, ধোঁয়া আর আতঙ্ক। কিয়েভের পেচেরস্কি এলাকায় একের পর এক বহুতল ভবনে বিস্ফোরণ। একটি 22 তলা ভবনের একাধিক তলায় আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তেই। ডনিপ্রোভস্কি জেলাতেও আগুনে পুড়ে যায় 9 তলা একটি আবাসিক ভবন। 2 জন নিহত, এর মধ্যে এক বৃদ্ধা, বয়স 86। সংবাদ মাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের মাধ্যমে জানা যায়, রাত 1টা নাগাদ প্রথম বিস্ফোরণ শোনা যায়। এরপর ঘণ্টাব্যাপী আকাশ জুড়ে বিস্ফোরণের প্রতিধ্বনি। কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও পানির সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সঙ্গে কর্তৃপক্ষ সতর্ক করে দেয়, ব্যালিস্টিক মিসাইল আকাশে ঘুরছে, সবাই নিরাপদ স্থানে আশ্রয় নিন। এদিকে ভোরের আলো ফোটার আগেই শহর জুড়ে দ্বিতীয় দফায় হামলা। সোভিয়াটোশিনস্কি জেলাতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে অসংখ্য মানুষ, যেখানে নিহত অন্তত 4, আহত আরও 3 জন। কেবল রাজধানী নয়, রাশিয়ার এই ম্যাস অ্যাটাক আঘাত হানে ইউক্রেনের ওদেসা, খার্কিভ, ডনিপ্রো ও চেরনিভিভ অঞ্চলেও। বিলাতস্কোভ শহরে 4টি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এক কিশোর মাত্র 14 বছরের গুরুতর আহত। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় একসঙ্গে 40,000 মানুষ কিয়েভ অঞ্চলে, 20,000 ওদেসায়, 13,000 মানুষ চেরনিভে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। কঠিন শীতের আগমনে এই অবস্থা যেন এক অমানবিক শাস্তি। বিশ্লেষকরা বলছেন, এই নিরবিচ্ছিন্ন হামলার পেছনে শুধু সামরিক উদ্দেশ্য নয়, একটি রাজনৈতিক চাপও কাজ করছে। বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে শান্তি চুক্তি গ্রহণের তাগাদা দিচ্ছে, যা অনেকেই রাশিয়ার পক্ষে সুবিধাজনক বলে সমালোচিত। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ বিষয়ে সতর্ক করে জানিয়েছেন, আমাদের বুঝতে হবে, রাশিয়া চাপ থামাবে না। এই সময়, এই সপ্তাহগুলোতে আমাদের আরও সতর্ক থাকতে হবে। যদি সত্যি যুদ্ধ শেষের পথে হয়, তাহলে আকাশে মিসাইল আর শহরে আগুন কেন? অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এখন ইউক্রেনে ভয়াবহ শীত আর বিদ্যুৎ উৎপাদনের জায়গাগুলো একের পর এক ধ্বংস হচ্ছে। হয়তো সেই কারণে ইউক্রেন এখন শুধু যুদ্ধ নয়, এক ভয়াবহ শীতকালীন সংকটের দোরগোড়ায়। আকাশে রাশিয়ার ড্রোন, জমিনে ধোঁয়া আর ধ্বংসস্তূপ। তবু থেমে নেই ইউক্রেনের লড়াই, যদিও তারা ক্লান্ত। যুদ্ধের এই আগুন শুধু শহর পোড়াচ্ছে না, মানবতার মুখেও ছাই ছেটাচ্ছে প্রতিদিন। তবু প্রশ্ন রয়ে যায়, আর কত ঘর ভস্ম হবে, আর কত শিশু হারাবে তার মাকে? তারপরই কি আসবে শান্তি? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।